আমরা জোটক বিচার নিয়ে আলোচনা শুরু করেছি। আমি অলরেডি একটা কি দুটো ভিডিও ছাড়া হয়েছে জোটক বিচার নিয়ে, হয়তো একটা ভিডিও ছেড়েছি, ভিডিওটা দেখবেন। জোটক বিচার অষ্টকূট একটা বিচার করা হয়। অষ্টকূট বিচারের মধ্যে থাকে বর্ণ, বৈশ্য, তারা, যোনি, গহমত্রী, গণ, ভকুট এবং নারী, এই 8টা দিক বিচার করতে হয় এবং 8টা দিকে টোটাল গুণ থাকে 36। তার মধ্যে 13.5 গুণ পেলেই আমরা বিবাহের কথা ভাবতে পারি, 18 গুণ পেলে মধ্যম মিলন এবং 18 গুণের অধিক যদি কেউ পায় উত্তম মিলন এবং 24 গুণের যদি অধিক কেউ পায় অতি উত্তম মিলন হিসাবে আমরা এটা ধরতে পারি। তো আমি অলরেডি বর্ণ এবং বৈশ্য এই দুটো গুণ সম্বন্ধে আপনাদের সঙ্গে অলরেডি আলোচনা করে ফেলেছি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা তারা গুণ। বর্ণ, বৈশ্য, তারা, এটা 3 নম্বর, যেখানে তারা মিলন ঘটলে আমরা 3 পয়েন্ট পেতে পারি। 36 পয়েন্টের মধ্যে এই 3 পয়েন্ট। তথাপি এই তারা মিলনের গুরুত্ব বৈবাহিক জীবন, ব্যবসায়িক পার্টনারশিপ জীবন, আপনি কোনো ক্লাবে খেলতে যাচ্ছেন, আপনি কোন স্কুলে পড়বেন, আপনি আপনার যে ফোনটা ব্যবহার করছেন সেই ফোনটার পিছনের কালারটা কি হবে, আপনি যে বেডরুমে রাত্রিবাস করেন সেই বেডরুমের দেওয়ালের কালার কি হবে, বেডের যে আপনি চাদর পারবেন, বেডশিট, সে বেডশিটের কি কালার হবে, আপনি বিবাহ করতে যাচ্ছেন, আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস কিছু জানা নেই, অনলি ফর আপনার টাইম ডেটটা জানা আছে যে আমার 15 তারিখে জন্ম, 16 তারিখে জন্ম। তার থেকেই কিন্তু এই তারা বিচারের মাধ্যমে আমরা অনেক কিছু বলতে পারি বা ম্যাচিংটা খুব গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে জানাতে পারি। এই তারা কারা? তারা 9টা খুব গুরুত্বপূর্ণ আমাদের বৈদিক জ্যোতিষ ব্যাখ্যা করেছে। জন্ম, সম্পদ, বিপদ, স্খেম, পত্তরী, সাধক, বদ, মিত্র এবং অতিমিত্র, এই 9 ভাগে তারাকে ভাগ করা যায় এবং 27টা নক্ষত্রকে এক একটা তারাতে 3টা করে নক্ষত্র আসবে। আপনার মনে করুন স্বাতি নক্ষত্রে জন্ম, তো স্বাতি নক্ষত্রকে জন্ম, সম্পদ, বিপদ, স্খেম, পত্তরী, সাধক, বদ, মিত্র, অতিমিত্র, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, ঠিক 24 নম্বর নক্ষত্র আপনার আবার জন্ম নক্ষত্র হয়ে যাচ্ছে। এইভাবে 3টা করে নক্ষত্র জন্ম নক্ষত্র, 3টা নক্ষত্র জন্ম, সম্পদ, বিপদ, স্খেম, পত্তরী, সাধক, বদ, মিত্র, অতিমিত্র, প্রতিটা তারা 3টা করে তারা থাকবে। এক্ষেত্রে 3 নম্বর তারা, 5 নম্বর তারা এবং 7 নম্বর তারা, জন্ম, সম্পদ, বিপদ তারা, স্খেম, পত্তরী 5 নম্বর তারা, সাধক এবং বদ তারা, অর্থাৎ এই 3টা তারাকে আমরা খুব অশুভ তারা হিসাবে দেখি। এবারে আপনি যখন জোটক বিচার করতে যাবেন তখন আপনি কিভাবে তারা বিচার করবেন? ডেট অফ বার্থ, টাইম, প্লেসে যখন আমরা কুণ্ডলী তৈরি করছি, জন্ম পত্রিকা বানাচ্ছি, তখন প্রতিটা মানুষের একটা করে জন্ম নক্ষত্র হয়। জন্ম নক্ষত্র কাকে বলা হয়? চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করবে বৈদিক জ্যোতিষ তাকেই জন্ম নক্ষত্র হিসাবে ধরতে বলেছে। অর্থাৎ চন্দ্র যদি আপনার স্বাতি নক্ষত্র থাকে, 15 নক্ষত্র, তাহলে আমার নক্ষত্র হলো স্বাতি। এই স্বাতি নক্ষত্র আপনার পাত্রের হলো, যে পাত্র যার সঙ্গে পাত্রীর বিবাহ মিলন আমরা ঘটাবো, তারা মিলন দেখব। এই তারা মিলনের গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ যখন আমরা দেখা গেল পাত্রী নক্ষত্র হচ্ছে 15, পাত্রের নক্ষত্র হচ্ছে 15, যে বর তার নক্ষত্র 15, এরপর আমরা পাত্রীর নক্ষত্র গণনা করব। পাত্রী মনে করুন মকর রাশি, তার নক্ষত্র হচ্ছে 22, শ্রবণ নক্ষত্রের পাত্রী। তাহলে আমরা কীভাবে গণনা করব? পাত্রের নক্ষত্র থেকে পাত্রীর নক্ষত্র পর্যন্ত কতটা, তাকে 9 দিয়ে ভাগ করে যে ভাগশেষ থাকবে সেটাই হচ্ছে তারা শুদ্ধির তারা, কোন তারা পড়ছে। অর্থাৎ পাত্রের নক্ষত্র 15 ধরুন, স্বাতি নক্ষত্র, আর পাত্রীর নক্ষত্র অর্থাৎ কন্যার নক্ষত্র হচ্ছে 22, মকর রাশি, শ্রবণ নক্ষত্র। তাহলে 15, 16, 17, 18, 19, 20, 21, 22, অর্থাৎ নক্ষত্রের সংখ্যা পড়ছে পাত্রের নক্ষত্র থেকে পাত্রীর নক্ষত্র হচ্ছে 8মতম নক্ষত্র। তো 8মতম নক্ষত্রটা হচ্ছে কি? মিত্র নক্ষত্র, অর্থাৎ নক্ষত্র শুভ। আমি 3টা নক্ষত্রকে অশুভ বলেছি। যদি ভাগশেষ 3 থাকে, 5 থাকে বা 7 থাকে, তাহলে কিন্তু সেই নক্ষত্র অশুভ নক্ষত্র। আবার এখানে আপনি বিচার করুন, আমরা কি বলেছি যে কন্যা বা পাত্রীর নক্ষত্র হচ্ছে 22 থেকে স্বাতি নক্ষত্র কততম নক্ষত্র সেটা আপনাকে দেখতে হবে। 22, 23, 24, 25,
26, 27, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 21তম নক্ষত্র। 21কে 9 দিয়ে ভাগ করতে হবে, 9 দুগুণে 18, তাহলে নক্ষত্র কত আমার ভাগশেষ থাকছে 3। তাহলে জন্ম, সম্পদ, বিপদ, অর্থাৎ পাত্রের তারা শুদ্ধি হলো আর পাত্রীর তারা শুদ্ধি হলো না, তা 3 গুণের মধ্যে এখানে 1.5 গুণ পাবে, অর্থাৎ অর্ধেক পেল। আর যদি পাত্রেরও তারা শুদ্ধি না হয় আর পাত্রীরও তারা শুদ্ধি না হয়, সেক্ষেত্রে হবে 0। আর উভয়ে যদি তারা শুদ্ধি হয় তাহলে হবে 3। তাহলে এই তারা শুদ্ধি একটা গুরুত্বপূর্ণ শুদ্ধি অষ্টকূটের মধ্যে। যদি আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস না থাকে, আপনি আপনার জন্ম তারা সম্বন্ধে অবগত না হন, তাহলে আপনার ক্ষেত্রে কী করতে হবে? আপনার ডেটটা আপনার মা জানে। আপনার কত ডেট? আপনার ডেট হচ্ছে 15। তাহলে আপনার ডেটের থেকে আপনার যার সঙ্গে বিয়ে করবেন তার ডেট হচ্ছে মনে করুন 16, তাই 15 থেকে 16 সেই 9 ভাগ হবে, এবং এটাকে 15 তারিখটাকে আপনার জন্ম নক্ষত্র হিসেবে ধরতে হবে, এবং আপনার যে হাজব্যান্ড হবে বা যার সঙ্গে বিবাহ মিলন আমি করছি সেই পাত্রের যে ডেট হবে সেই ডেটটাকে তার জন্ম নক্ষত্র ধরতে হবে। এবার আপনি প্রশ্ন করবেন যে নক্ষত্র তো 27টা, কারোর 28 তারিখে জন্ম হলো, তা নয়। যদি কারো 28 তারিখে জন্ম হয়, 8 + 2 = 10, অর্থাৎ নক্ষত্র হচ্ছে 10, নক্ষত্র হচ্ছে 1, 1 + 0 = 1, অর্থাৎ নক্ষত্র 1, সে হচ্ছে অশ্বিনী নক্ষত্রের জাতক। এইভাবে কিন্তু আমরা ডেট অফ বার্থ, টাইম, প্লেস না জানতে পারি, তাহলেও কিন্তু আমরা গণনা করতে পারবো। সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় এখানে গণনা বলি, আমরা কোনো পার্টনারশিপ ব্যাপারে এটা আমাকে কেউ জিজ্ঞেস করছে যে আমি কোনো পার্টনারশিপ বিজনেস করতে চাই, অমুক ব্যক্তির সঙ্গে আপনার পার্টনারশিপ কেমন হবে। মোবাইল নাম্বার থেকে আমরা এটা করতে পারি, দুজন পার্টনারের মোবাইল নাম্বার, দুজন নাম্বারের ডেটের থেকে আমরা করতে পারি। ওদের যে নাম, মনে করুন হৃদয় মাধব দুবে, তার থেকে যে নাম আসবে আপনার অঙ্ক জ্যোতিষে, যে আপনার নামাঙ্ক আসবে তার থেকে আমরা তারা বিচার করে ম্যাচিং তাদের আমরা বলতে পারি। এইভাবে কিন্তু তারা বিচারটা মানুষের জীবনে পার্টনারশিপ বিজনেস, কোনো ক্লাবে, কোন ক্লাবে আমি খেলবো, কোন স্কুলে আমি পড়বো, আমি ক তারিখে ঘর থেকে বেরিয়ে শুভ কার্যে গেলে শুভ হবে, কোনো পরীক্ষা আছে, পরীক্ষাতে যে আপনার একটা নাম্বার থাকে, রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সেই রেজিস্ট্রেশন নাম্বারের আপনার নামাঙ্ক বার করে পরে তার সঙ্গে আপনার তারার মিলন ঘটিয়ে সেটা আপনার শুভ হবে কিনা, যদি কিছু গোলমাল থাকে তার প্রতিকার, এতগুলো দিক কিন্তু আমরা তারার থেকে বিচার করতে পারি। তারা 9টা, এই তারার গুরুত্ব কিন্তু অপরিসীম। জন্মতারা, জন্মতারাতে যে কোনো শুভ কর্মে আমরা পদক্ষেপ করতে পারি। সম্পদ দ্বারা যে কোনো ব্যবসা, জমি ক্রয় ইত্যাদি আমরা শুরু করতে পারি। বিপদ দ্বারা যে কোনো শুভ কর্মের পক্ষ থেকে খারাপ। জন্ম, সম্পদ, বিপদ, স্কেম দ্বারা, স্কেম দ্বারাতে আমরা যে কোনো যাত্রা করতে পারি, শুভ যাত্রাতে যাচ্ছি, এটা আমরা করতে পারি। জন্ম, সম্পদ, বিপদ, স্কেম, পত্তরি, পত্তরি তার একটা শত্রু বৃদ্ধি ঘটে। আপনি যদি কোনো কাজ করেন তাহলে শত্রু বৃদ্ধি ঘটবে, কোনো যাত্রা করেন রাস্তায় ব্যাঘাত পাবেন। তাহলে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পত্তরি, সাধক, সাধক তারা সাধনা। আপনি বিদ্যা আরম্ভ করছেন, সাধক তারা যদি বিদ্যা আরম্ভ করি, আমি সাধনার প্রতি আপনার একটা মন থাকবে। সাধক যে কোনো কাজে সফলতা পাওয়া, সিদ্ধি পাওয়া, এই সাধক তার থেকে আমরা করতে পারি। বদ, বদ দ্বারা অশুভ দ্বারা, এই বদ দ্বারায় কোনো কাজ করতে যাওয়া, কোনো ব্যবসা শুরু করা, কোনো বৈবাহিক সম্পর্ক তৈরি করতে জন্য যাওয়া, বদ দ্বারা কিন্তু প্রচণ্ড অশুভ। এই তারাতে কোনো রকম কিছু করতে গেলে আপনি বিপদগ্রস্ত হতে পারেন। এবং মিত্র এবং অতিমিত্র, এই দুটি তারাই প্রচণ্ড শুভ। আপনি কোনো পার্টনারশিপ ডিড করবেন, আপনি কোনো জমি ক্রয় করবেন, মিত্র তারাতে করতে পারেন। অতিমিত্র তারা অতি শুভ, অর্থাৎ জন্ম তারার আগের তারা। আপনার যদি স্বাতি নক্ষত্রে জন্ম হয় তাহলে আপনার অতিমিত্র তারা হবে চিত্রা, অর্থাৎ এই চিত্রা তারা, চিত্রা তারা হচ্ছে আপনার 5 নম্বর, অর্থাৎ মঙ্গলের অধিপতিত্ব করছে। এই মঙ্গল অতিমিত্র তারার যে অধিপতি গ্রহ, সে অধিপতি গ্রহের কালার, অধিপতি গ্রহের চরিত্র, অধিপতি গ্রহের ব্যবসা, অধিপতি গ্রহের যে দিক নির্ণয় করে, এই সমস্ত কিন্তু আপনার জীবনে শুভত্ব আনবে বারবার। সেক্ষেত্রে এই তারা বিচার খুব গুরুত্বপূর্ণ একটা বিচার। আপনি যে কোনো বিষয়ের সমাধান এই তারা বিচারের মাধ্যমে করতে পারেন। সর্বোপরি যে অষ্টকূট বিচার আমি আমাদের ব্যাখ্যা করছি, বর্ণবৈশ্য তারাজনী, গহমূত্রীগণ ভকুট নারী,
এই যে আপনার 8টা কূট, এই কূটের মধ্যে 4টা, আজকে 3টা কূট বললাম, বর্ণ আমাদের ব্যাখ্যা করেছি, ব্রাহ্মণ বর্ণ, ক্ষত্রিয় বর্ণ, বৈশ্য বর্ণ, শুদ্ধ বর্ণ। বৈশ্য, চতুষ্পদ, দ্বিপদ, কীট এইসব নিয়ে আমাদের যে বিস্তর ব্যাখ্যা দিয়েছি। আজকে দিলাম নবতারার মধ্যে তারা শুদ্ধি, অর্থাৎ পাত্রের সঙ্গে পাত্রীর তারা যতদূর, তাকে 9 দিয়ে ভাগ করে ভাগশেষ। যদি আপনার 3, 5 এবং 7 থাকে তো অশুভ, তাছাড়া 9 পর্যন্ত যে কোনো সংখ্যা থাকলে শুভ। তার জন্য তারা শুদ্ধি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদের জীবনে রচনা করতে পারে। তাই খুব ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনি বিবাহের তারা শুদ্ধি করাবেন, তাহলে বৈবাহিক জীবন, পার্টনারশিপ, বিজনেস, আপনার স্কুল, আপনার কর্মস্থান, আপনার পলিটিক্যাল পার্টি, আপনি কোন বিধানসভা থেকে লড়বেন তার যে নাম্বার, তারপরে আপনার অতিরিক্ত তারা, মৃত্যু তারা, সাধক তারা, সম্পদ তারা, স্কেম তারার মাধ্যমে যদি আসে, তাহলে অবশ্যই আপনি শুভ সফলতা পাবেন। আর সেই নাম্বার যদি আপনার পত্রী তারা, বদ তারা, বিপদ তারা, যদি এই 3 তারার মধ্যে আসে, তাহলে কিন্তু আপনি অশুভ ফল পাবেন। এই বিষয়ে সতর্ক পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন রাখছি। নমস্কার।